সামনে উপবিষ্ট আছে কর্মী শিক্ষার্থী সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আজ তোমাদের বিদায়ের দিন। আসলে বিদায় এক বিদায় চিরদিনের জন্য বিদায়, আর এই বিদায় আনন্দের বিদায় তোমাদের। কেননা তোমরা শিক্ষার্থীরা প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, যখন আমরা ক্লাস 6 এ ভর্তি হলাম তখন আমাদের কত খুশি লাগছে এই ক্লাস 6 এ পড়ে। আর কিছুদিন পরে তোমরা ক্লাস 6 এ ভর্তি হবা, ভালো মতো লেখাপড়া করবা, সারা যে কথা বললে তার মন দর্শক সহকারে শুনবা, আর বড়দের শ্রদ্ধা করবা, ছোটদের স্নেহ করবা। এটা তোমাদের প্রাথমিক স্তরটা কি তোমাদের ভিত্তি প্রস্তুত। একটা বিল্ডিং যদি ভিত্তি প্রস্তুতটা ভালো হয় তাহলে জোরে পড়ার সম্ভাবনা থাকে না। আর তোমাদের ভিত্তি প্রস্তুত ভালো হয় তোমরা অনেক দূরে যেতে পারবা। তাই বলছি তোমরা যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিক মতো লেখাপড়া করো। লেখাপড়া ছাড়া কোনো এই জগতে কোনো মূল্য নাই। দেখো তোমাদের বাপ মা তোমাদের কত কষ্ট করে বিদ্যালয়ে পাঠাইছে, তাদের একটা আশা আছে তোমরা লেখাপড়া করবো, অনেক বড় হবা, চাকরি বাকরি করবো, তাদের মুখে হাসি ফোটাবা। পারবো না তোমরা? প্রত্যেকে বাবা বলে কৃষক, কেন একটা চাকরি যাবি না? না চাকরি পাচ্ছে তোমার বাবা? চাকরি করে কেউ করে না। তাদের কইলে মনে হয় আমার আশা ছেলে মেয়েদের স্কুলে পাঠাবে, লেখাপড়া শিখবে, মানুষ মতো মানুষ হবে। তাদের মুখে হাসি ফোটানোর জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করবা, আর আমাদের জন্য দোয়া করবা। আর তোমরা আমাদের স্কুলে আসবা, আমরা তো ভুলে যাবো না একবারে। তাই আর কিছু বললাম না, যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, আর ঠিক মতো লেখাপড়া করবা, বড়দের কথা শুনবা, ছোটদের আদর করবা। এই বলে আমার সংক্ষিপ্ত শেষ করছি। খুশি থাকো, এইটাই হলো আমাদের কাম। ঠিক আছে, ঠিক আছে, কি বললাম বুঝছো? আমরা চাই তোমরা সারা জীবন হাসি খুশি থাকো, সুন্দরভাবে থাকো। ঠিক আছে, চোখের পানি ফেলবা না। আজকে আনন্দের দিন, ঠিক আছে? আজকে সবাই অনেক মজা করতেছো না? অনেক হাসি খুশি সবাই, চোখের পানি ফেলবা না। ঠিক আছে, তাহলে এই 5-6টা বছর 5-6টা বছর তোমরা আমাদের সাথে ছিলা। একবারে প্রাথমিক শিক্ষা মানে কি জীবনের এই এই টিচারদের, এই বন্ধুদের সারা জীবন মনে থাকে। এই টিচারদের কোনো সময় মানে ভোলা যায় না। আমরা প্রাইমারি শেষ করেছি, আমাদের যে স্যাররা ছিল তাদের কথা কিন্তু এখনো মনে পড়ে। স্যাররা কেমন ছিল, শাসন করতো, আদর করতো। ঠিক আছে, স্যাররা কিন্তু আমাদের অনেক ভালোবাসতো, আবার যখন প্রয়োজন হইতো তখন কিন্তু আবার মায়েরও দিত। দু একদিন কিন্তু মায়েরও হয়েছে। তাইলে স্যারদের যখন যেটা ভালো মনে হয় তোমাদের জন্য, তখন কিন্তু স্যাররা সেটা করে। বাবা মার পরে কি স্যারদের অবস্থান না? তোমরা সেই জন্মের পর থেকে কি 5 বছর পর্যন্ত মায়ের কাছে ছিলা, খালি বাবা মার কাছে, তারপরে বাইরে কিন্তু কোথাও যাও নাই। তারপরে তোমাদের বাবা মা আমাদের কাছে পড়ার জন্য দিচ্ছে। তাহলে বাবা মার পরেই হলো শিক্ষকের অবস্থান। বাবা মার পরেই একজন বাচ্চার ভালো মন্দ সবকিছু নির্ধারণ করে কি শিক্ষকরা। তাহলে তোমাদের যখন আমরা মনে করছি যে না তোমাদের এখন একটু শাসন করা দরকার, তখন আমরা কিন্তু শাসন করছি। সবসময় কি আমরা মনে রাখবা না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। ঠিক আছে, আর সারা জীবন ভালো মনে থাকবা, এটাই হলো আমার কথা। আর ছেলেদের বিশেষ করে আগের ব্যাচে আমি বলছি, তোমরা যখন হাই স্কুলে যাও, হাই স্কুলে গেলে কি হয়, ছেলেরা বিশেষ করে খারাপ বন্ধুদের সঙ্গে পড়ে হয় নেশার দিকে যায়, না খারাপ দিকে চলে যায়। এটা তোমরা সবসময় খেয়াল রাখবা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে। এখন তো এই কয়েকজন বন্ধু আছে, হাই স্কুলে গেলে অনেক ছেলে পেলে ভালো মন্দ মিশানো। তখন চিন্তা করবা যে ওর সাথে আমি যে মিশবো, ওর সাথে মিশলে কি আমার ভালো হবে না খারাপ হবে। সবসময় ভালো ছেলে যারা ওদের সাথে মিশার চেষ্টা করবো। আর মেয়েদের হলো সমস্যা, মেয়েরাও অনেক সময় ধোকায় পড়ে এদিক ওদিক চলে যায়। ঠিক আছে, তোমরা হইলো সাবধানে চলাফেরা করবে। রাস্তাঘাটে কে কে কি বললো না বললো সেদিক খেয়াল করবে না।
কেউ কিছু বললে বাড়িতে এসে বলবা, গার্জিয়ানরা পদক্ষেপ নেবে, তোমরা নিজেরা কিছু কোনো কিছু করতে যাবা না। এটাই, ঠিক আছে।